আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বাচ্চাদের হালকা শীতে পরার জন্য ফুল হাতা একটি সুন্দর ড্রেস কাটিং এবং সেলাই করে দেখাবো। এখানে আমি ৮ বছরের বাচ্চার জন্য গলা এবং হাতা এবং পুটের মাপ নিয়ে উপরের সাইডটা কাটিং করে নিয়েছি। আমি এখানে ৮ বছরের বাচ্চার জন্য বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো বয়সের বাচ্চার জন্য বানাতে পারেন। আমি এখানে উপরের সাইডটা কাটিং করে নিলাম। এখানে আমি সামনের এবং পেছনের সাইডটা একসাথে কাটিং করেছি। তারপরে পেছনের সাইডটা সরিয়ে নিয়ে সামনের গলাটা কাটিং করে নেব। সামনের গলাটা একটু বড় হবে এবং পেছনের গলাতে আমি চেইন এড করব। তারপরে আমি সামনে একটা সাদা কাপড় দিয়ে ডিজাইন করব, সেজন্য আমি সাদা একটি কাপড়ের উপর সামনের গলাটা রেখে ডিজাইনটা কেটে নিয়েছি। আর দেখুন আমি কিভাবে কাটিং করছি, সেলাই করার সময় আপনারা বুঝতে পারবেন এটা ডিজাইনটা কেমন এবং কত সুন্দর হবে। তারপর দেখুন আমি সামনের গলাটা কিভাবে কাটিং করেছি ডিজাইনের জন্য। এবার আমি তারপর মেশিনে চলে যাব। এখানে সামনের গলাটা হাতে কুচি হবে, আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। দেখুন আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। কুচিগুলো দিয়ে নেওয়ার পর আমি এখানে উপরে কুচিগুলোর উপরে যে চিকন পাইপিংটা কেটে নিয়েছিলাম ওই পাইপিংটা এড করব। তার আগে আমি সাদা কাপড়ের উপরে এই কাপড়টা বসিয়ে নিয়েছি, তারপর উপরে পাইপিংটা এড করব। এখানে আমি একটি আলপিন দিয়ে আটকে নিয়েছি, তারপরে আমি পাইপিংটা আস্তে আস্তে করে আটকে নিচ্ছি। পাইপিংটা আটকে নেওয়ার পর দেখুন আমি কিভাবে পাইপিংটা আটকাচ্ছি। পাইপিংটা আটকানোর পর আমি এখানে লেস অ্যাড করব। প্রথমে আমি পাইপিংয়ের এক সাইড সেলাই করে নিয়েছি, তারপরে এই পাশে এক সাইডের কাঁধে একটি ফিতা হবে, তো আমি চিকন করে একটি ফিতা সেলাই করে নিয়েছি। তারপরে ফিতাটাকে উল্টো সাইড করে নিয়েছি। উল্টো সাইড করে নেওয়ার পর পাইপিংয়ের নিচে ফিতাটা বসিয়ে দেখুন আমি কিভাবে পাইপিংটা সেলাই করে নিচ্ছি। পাইপিংটা আমি সুন্দর করে এভাবে সেলাই করে নিলাম। পাইপিংটা দেখুন আমার পাইপিংটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি পাইপিংয়ের উপর লেস বসিয়ে দেব। তার আগে আমি কাঁধের উপর ফিতাটা একটা সেলাই করে দিলাম। এবার আমি লেস বসিয়ে নিচ্ছি। দেখুন আমি একবারে কুচির জোড়াটার উপরে লেসটা বসাচ্ছি। তো আমার লেসটা বসানো হয়ে যাচ্ছে। সবাই দেখুন আমি কিভাবে লেসটা বসাচ্ছি। লেসটা বসিয়ে নেওয়ার পর আমি পিছনের পাটটা নিয়ে দুটো কাঁধ জোড়া দিয়ে দেব। আমি এখানে একটা একটা করে দু সাইডের কাঁধ দুটো জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাঁধের সেলাই দুটো জয়েন দিচ্ছি। আমি সবগুলো সেলাইতেই ডাবল করে সেলাই দিয়েছি। কাঁধ দুটো জয়েন করে নেওয়া হয়ে গেলে আমি প্রথমে এক সাইডেরটি জয়েন দিয়েছি, তারপর আরেক সাইডের কাঁধ জয়েন দিচ্ছি। জয়েন দেওয়া হয়ে গেলে আমি পিছনে জামাটার চেইন দেব, তার জন্য পিঠের মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়েছি। আর তারপরে আমি এখানে দুটো পট্টির কাপড় নিয়েছি। পট্টির কাপড় দুটো আমি দু সাইডে প্রথমে সোজা সাইডে সেলাই করে নেব, তারপরে ভাঁজ করে উল্টো সাইডে দিয়ে দেব। দেখুন আমি সোজা সাইডে দুটো পট্টির কাপড় সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা সেলাই করেছি, তারপর আরেকটা সেলাই করে নিচ্ছি। দু সাইডে দুটো পট্টির কাপড় সেলাই করা নেওয়ার পর এগুলো আমি উল্টো সাইডে দিয়ে দেব। তারপর আমি চেইনটা বসিয়ে চেইনের উপরে সেলাই বসিয়ে দেব। দেখুন আমি কিভাবে সেলাই করছি, আমাকে দেখলে সবাই খুব সহজেই শিখে নিতে পারবেন। তো আমি এখানে চেইনটা বসিয়ে দিয়েছি কাপড়ের নিচে, তারপর কাপড়টা উপরে রেখে আমি চেইনটা সেলাই দিয়েছি। প্রথমে এক সাইড আমি সেলাই করছি, তারপরে পরের সাইডটা সেলাই করছি। এখানে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে জামাটা কখন হবে এবং কখনও পরবে, সেজন্য সে আমার পাশেই দাঁড়িয়ে আছে, আমাকে এটা ওটা দিয়ে হেল্প করতেছে। তো সবাই দেখুন জামাটা অনেক সুন্দর হবে। তো আমি চেইনটা বসিয়ে নেওয়ার পর চেইনের উপরের বাড়তি অংশটা কেটে নিয়েছি। এবার আমি গলাতে পাইপিং বসাবো। গলাতে পাইপিং বসানোর জন্য আমি এখানে সাদা পাইপিংয়ের কাপড়টা নিয়ে কেটে নিলাম। দেখুন আমি একটি সাদা কাপড় নিয়েছি, এটার পাইপিংটা আমি কেটে নিচ্ছি। আমি পাইপিংয়ের কাপড়গুলো কেটে নিয়ে ওগুলো একটার সাথে একটা জোড়া লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি পাইপিংয়ের কাপড়গুলো জোড়া দিচ্ছি, সবাই দেখতে থাকুন। তো পাইপিংয়ের কাপড়গুলো জোড়া দেওয়া হয়ে গেলে আমি পাইপিংয়ের কাপড়ের মাথাটা একটু বটা দিয়ে তারপরে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে জামাটা সোজা সাইডে রেখে গলায় চেইনের মাথায় সোজা সাইডে রেখে আমি সেলাই করে দেব। দেখুন আমি এভাবে পুরো সেলাইটা করে নিচ্ছি। পুরো সেলাইটা করে নেওয়ার পর আমি এটাকে উল্টো করে ভাঁজ করে উল্টো সাইডে সেলাই করে দিলেই খুব সহজে পাইপিং সেলাই করা হয়ে যাবে। দেখুন আমি এবার মাথায় চলে এসেছি। মাথায় এসে আবার মাথাটা ভাঁজ করে দিয়ে সেলাই করে নেব। তারপর আমি সবগুলো সেলাই ডাবল দিয়েছি। দেখুন আমি এখানেও ডাবল সেলাই দিচ্ছি যাতে ছুটে না যায়। তারপরে সেলাইটা দিয়ে আমি এটাকে উল্টো সাইডে নিয়ে সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি। তারপরে আমার গলার সেলাই কমপ্লিট।
দেখুন আমার গলা সেলাই করা হয়ে গেছে। এখন আমি ২ সাইডে ২ টো ফিতা এড করব। তারপর তার জন্য আমি ফিতার কাপড়গুলো কেটে নিচ্ছি। তো আমি ফিতার কাপড়গুলো কেটে নিলাম। এখন আমি ফিতাটা সেলাই করে নিচ্ছি। দেখুন ফিতাটা সেলাই করা হয়ে গেলে ফিতাটাকে আমি উল্টো সাইড করে নেব। উল্টো মানে উল্টো সাইড থেকে সোজা সাইড করে নেব। আমার ফিতা সেলাই করা হয়ে গেছে। এবার আমি হাতা লাগাবো। তো এই জামাটাতে ফুল হাতা হবে। হাতার মাঝখানে আমি একটু চওড়া করে পাইপিন লাগাবো। তারপরে তার জন্য আমি পাইপিনগুলো লাগিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে আমি উল্টো সাইডে একটা কাপড় লাগিয়েছি, সেটাকে ভাঁজ করে সোজা সাইডে নিয়ে আসি এবং হাতার মাথায় ডিজাইনের জন্য পাইপিনের ১ ইঞ্চি পর আমি রবার লাগিয়ে দিয়েছি। হাতার মোহরির মাপ নিয়ে রবার লাগানোর পর এবার আমি হাতাটা জয়েন্ট করছি। দেখুন এখানে আমি একটি হাতা জয়েন্ট করেছি, তারপর আরও একটি হাতা জয়েন্ট করে নিচ্ছি। দেখুন ২ টো হাতা আমার জয়েন করা হয়ে গেছে। এবার আমি হাতার জামাটার সাইড সেলাই করব। হাতার মাথা থেকে শুরু করে সাইড সেলাই করার সময় আমি ফিতা ২ টো লাগিয়ে নেব। দেখুন আমি একটা সাইড সেলাই করছি, ফিতা লাগিয়ে নিয়েছি, আবার আরেকটা সাইড সেলাই করছি, ওটারও ফিতা লাগিয়ে নিয়েছি। তো আমার উপরের সাইডটা কমপ্লিট। এবার আমি নিচের সাইড লাগাবো। নিচের সাইড লাগানোর জন্য আমি নিচের সাইড মেপে নিচের সাইডের কাপড় নিয়েছি এবং ২ সাইড সেলাই করে নিয়েছি কাপড়ের। এবার আমি কোমরের জোড়া দেব, সেজন্য আমি কোমরের জোড়াটাকে কুচি দিয়ে জোড়া দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কুচিগুলো বসাচ্ছি, এক এক করে আমি কুচিগুলো বসিয়ে নিচ্ছি। কুচিগুলো বসিয়ে আমি কোমরটা সেলাই করে নিচ্ছি। তো আমার কোমরের সেলাইটা কমপ্লিট হয়ে গেছে, আরও একটু বাকি আছে। আমি কোমরের সেলাইটা সেলাই করে নিচ্ছি কুচিগুলো বসিয়ে সুন্দর করে। দেখুন আমি কিভাবে কুচিগুলো বসিয়ে নিচ্ছি, মানে উপরের সাইডটার উপরে নিচের কাপড়টা রেখে আমি কুচিগুলো বসিয়ে নিচ্ছি। তো আমার কুচিগুলো বসিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। তো আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে কুচিগুলো বসিয়ে নেবেন। কুচিগুলো যত সুন্দর হবে জামাটা দেখতেও তত সুন্দর হবে। তো আমি দেখুন সময় নিয়ে কুচিগুলো বসিয়ে নিচ্ছি। তো আমার কুচিগুলো এক এক করে বসিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরেই নিচের সাইডটা সেলাই করলে আমার জামাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে কুচিগুলো বসিয়ে নিয়েছি। এবার আমি সোজা সাইড করে উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি বলে নিচ্ছি সামনের সাইডে চাপ সেলাইয়ের ওখানে একটা লেস হবে আর পেছনের সাইডে আমি চাপ সেলাই দিয়ে নেব। তো আমি সামনের সাইডটা লেস বসিয়ে নিচ্ছি। দেখুন তো আমার সামনের সাইডে লেস বসানো হয়ে গেছে এবং আমি একসাথেই পিছনের সাইডে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি নিচের অংশে লেস লাগাবো। তারপর দেখুন আমি নিচের অংশটাতে লেস লাগাচ্ছি। নিচের অংশটাতে লেস লাগালে আমার জামাটা কমপ্লিট। দেখুন সামনের সাইড এবং পেছনের সাইড চাপ সেলাই দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি নিচের অংশে লেস লাগিয়ে নিচ্ছি। নিচের অংশটা হালকা বটা দিয়ে নিয়ে একসাথে বটার উপরেই আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। দেখুন ২ টো কাজ একসাথে করছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন নিচের অংশটাতে আমি লেস লাগিয়ে নিচ্ছি। সবাই দেখুন আমি কিভাবে ভাঁজ দিয়ে উল্টো সাইড থেকে কাপড়টা ভাঁজ দিয়ে সোজা সাইডে এনেছি এবং তার উপরে লেসটা বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো আমি নিচের পুরো ঘেরটাতে এভাবে লেস লাগিয়ে নিয়েছি যেন দেখতে সুন্দর হয়। তো সবাই দেখতে থাকুন আমি কিভাবে লেসটা লাগাচ্ছি। সবাই অপেক্ষা করুন জামাটা দেখতে কতটা সুন্দর হবে। তো আমার জামাটা প্রায় কমপ্লিট। আমার মেয়ে এখনও অপেক্ষা করছে যে কতক্ষণে জামাটা পরবে। দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার জামাটা এবং